14টি গম্বুজ ভেঙে পড়ল, স্তম্ভ ভেঙে পড়ল। পারস্যের অগ্নি পূজক যারা অগ্নিকে পূজা করত, আগুনকে তাদের প্রভু মানত, বলে 1000 বছর ধরে ধারাবাহিক ভাবে কোনদিন নির্বাপিত হয়নি, রেবে নাই। 1000 বছর একদিন নয়, কতদিন বলেন আপনারা? কয় বছর? 1000 বছর একাধারে তাদের সেই পূজার সেই অগ্নি পূজকদের সেই আগুন জ্বলছিল, যাকে তারা খোদা মানত, উপাসনা করত, সেজদা করত। 1000 বছর ধরে প্রজ্বলিত সেই অগ্নি বিশ্বনবীর আগমনের সাথে সাথে 1000 বছর ধরে সেই প্রজ্বলিত অগ্নি সাথে সাথে জলমের মতো লিবে শেষ হয়ে গেল। সব চিন্তায় পড়ে গেল, কি ব্যাপার? 1000 বছরের লালিত এই বিশ্বাস শেষ হয়ে গেল, অহংকারের পেশাব ভেঙে চুরমার হয়ে গেল। তৎকালীন পাদ্রীদের গির্জা উপাসনালয় যে জাঁকজমক ছিল, আস্তে আস্তে সব যেন ঠান্ডা হয়ে গেল, সব স্তব্ধ হয়ে গেল। সবাই চিন্তিত, কি ঘটছে, কি চলছে, কি আসতেছে, পরিবর্তন দেখা যাচ্ছে, অবাক করা পরিবর্তন। জিন শয়তানরা আসমানে উঠে তারা কান পেতে আসমানের খবর শুনত, যে সামনে কি পরিকল্পনা হচ্ছে। ওগুলো এসে পাদ্রীদেরকে বলতো, পাদ্রীরা এইগুলো নিয়ে খুব একেবারে গায়েবী খবর বলে দিত। বলে শয়তান যখন খবর শুনতে গেছে, বলে আসমানে তারা তাদের দিকে ছুড়ে মেরে দাঁত ভেঙে দিয়ে আসমান থেকে বিতাড়িত করা হয়েছে। শয়তানও চিন্তিত, আসমান থেকে তথ্য তো সরবরাহ বন্ধ হয়ে গেছে। বুঝতে কথা? সারা দুনিয়ার মধ্যে আমূল পরিবর্তন চলে এসেছে। কারণ তারা না বুঝলেও বুঝতেছে যে আমাদের এই তৈরি করা ধর্ম আর বিধান মনে হয় বেশি দিন টিকবে না, আর চলবে না। বিশ্বনবীর আগমন তো ঘটে গেল, বিশ্বনবী চলে আসলেন। অনেক লম্বা ঘটনা, ওগুলো আলোচনা করতে গেলে মাস কি মাস জুমায় আলোচনা করতে হবে। আমরা সংক্ষিপ্ত ভাবে আমাদের বোঝার জন্য আমাদের প্রাণ প্রিয় মহামানব বিশ্বনবী, আদরের নবী, কলিজার স্পন্দন